বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। মূলত সামনে রমজান চলে আসলো, আর বেশি দিন নাই। আর ইফতারে তো অনেক বুঝতেই পারতেছেন যে খিচুড়ি অনেক চলে। এর জন্য আমি ইফতারের জন্য হালকা মশলা দিয়ে আর কি ভুনা খিচুড়িটা বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম, কি উপকরণ দিলাম তা তো আপনারা বুঝতেই পারবেন আমার রান্নার মাধ্যমে। চলেন আর বেশি কথা বললাম না, আমরা রান্নায় চলে যাই এবং কিভাবে বানালাম সেটা আপনাদের সামনে আমি শেয়ার করি। আমি গরুর মাংস একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখন আমি সব পরিমাণ মতো মশলা দিয়ে মাংসটাকে রান্না করে ফেলবো। পুরা থেকে সব মশলাটা দিয়ে ফেলেছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে 2-3 মিনিট ম্যারিনেট করে নেওয়ার পরে কুকিং করে ফেলবো। দেখতেই পাচ্ছেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে মাংসটা কষিয়ে তারপরে আমি রান্না করে ফেলবো। দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না শেষ, আর একটু ঝোলটা কমিয়ে আমি রেখে দিব। এখন চাউলটা কমপ্লিট করে ফেলবো, পোলাওয়ের খিচুড়ির চাউলটা। মাংসটা এখন আপাতত আমি রেখে দেবো চুলার উপরে। চাউলটা আমি এভাবে আধা ঘন্টা আগে ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি আর মশলাগুলো ভেজে নেব। পেঁয়াজ কুচি, তেজপাতা, যে দারুচিনি, এলাচ, এগুলো এখন আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর চাউলটা দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আবারও একটু আদা বাটা আর জিরা বাটা দিয়ে দেবো। আপনারা চাইলে গোটাটাও দিতে পারেন, আর আদাটা কুচিয়ে কিন্তু আমি বাটাটাই দিব, তাহলে ভালোভাবে মিক্সড হবে। এর জন্যে এখন এটা আবার একটু ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে চাউলগুলো দিয়ে দেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চাউলগুলো দিয়ে ভালোভাবে আরও 4-5 মিনিট ভেজে নেব চাউল দিয়ে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চাউলটা ভাজা শেষ হয়ে গেছে। 5-6 মিনিট আমি ভেজে নিয়েছি ভালোভাবে। এই যে পটপট শব্দ হচ্ছে। এখন আমি এক সাইডে চুলার এক সাইডে পানি গরম দিয়েছিলাম, পানিটা এখন দিয়ে দেবো পরিমাণ মতো। গরম পানিটা দিলে আর কি বেশি ভালো হয়। তারপরে চাউলটা অর্ধেক সিদ্ধ হলে পরে আমি মাংসটা দিয়ে দেব। আমার চাউলটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেব এর ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়ে আবারও 10-12 মিনিট একটু ভালোভাবে ভেজে নেব ভাপ দিয়ে। মাংসটা পুরো টাইম এখন এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে রান্না করে ফেলব। আমার রান্নাটা শেষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর দেখাচ্ছে, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এখন আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ভুনা খিচুড়ি রেডি। মূলত রমজান সামনে আসতেছে, খিচুড়ি তো চলেই ইফতারের সময়। ওর জন্য হালকা মশলা দিয়ে, মানে হালকা তেল দিয়ে আমি এই ভুনা খিচুড়িটা তৈরি করে ফেললাম, যাতে আপনারাও সেটা দেখে রমজান মাসে অবশ্যই বানাতে পারেন। এর জন্যে আমি কীভাবে বানালাম, কি দিয়ে বানালাম তা তো দেখতেই পেয়েছেন। এবং কেমন লাগলো এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, এবং কেমন লাগলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।